সর্বপ্রথম আমরা ফ্ল্যাশের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে কি অবশ্যই হচ্ছে একটা কম্পিউটার বা পিসি লাগবে, মানে একটা ল্যাপটপ অথবা একটা ডেস্কটপ, ঠিক আছে, এবার একটা জিনিস আপনার অবশ্যই লাগবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার কি লাগবে, লাইটিং কেবল অথবা হচ্ছে টাইপ সি কেবল। কোন হচ্ছে আপনার আইফোনে নরমালি আমরা লাইটিং কেবল বলি, এই যে লাইটিং কেবলটা, অথবা হচ্ছে আপনার একটা টাইপ সি কেবল, অবশ্যই এটা ডাটা কেবল হতে হবে, চার্জিং কেবল হলে হবে না, কারণ অনেক কেবল আছে শুধুমাত্র চার্জ হয়, হ্যাঁ, বিএমপিটা এটাতে শর্ট থাকে, যার কারণে কি হয় না আপনার ডাটাটা পায় না, তো অবশ্যই এটা ডাটা কেবল হতে হবে। আচ্ছা, 3 নম্বরে কি লাগবে, অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন। অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন লাগবে, নাহলে আমরা বাটন ফোন ফ্ল্যাশ করতে অনেক সময় দেখা যায় কি আপনার ইন্টারনেট কানেকশনটা প্রয়োজন হয় না, বাট আপনার হচ্ছে একটা আইফোনের জন্য অবশ্যই আপনার কি লাগবে, অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশনটা লাগবে, ঠিক আছে। তারপর দেখেন 4 নম্বর হচ্ছে আইটিউন এন্ড থ্রিডি, কারণ হচ্ছে আমরা অ্যান্ড্রয়েডের জন্য অনেকগুলো সফটওয়্যার দেখছিলাম, আপনার হচ্ছে আমরা আনলক টুল দেখছিলাম, তারপর স্যাভিজ ডাব্লিউ দেখছিলাম, হ্যাঁ টিএফটি প্রো, এরকম অনেক চাইনিজ অনেকগুলো হচ্ছে কি আছে সিএম2, অনেকগুলো মানে আমাদের টুলস ছিল যেগুলো আমরা আসলে ক্লাস করতে পারি। কিন্তু নরমালি টুলস হয় দুই ধরনের, একটা অফিসিয়াল টুলস আর একটা হয় আনঅফিসিয়াল টুলস। যেমন আমি যদি বলি একটা Xiaomi ফোনের জন্য আপনার অফিসিয়াল টুল কি হবে, তাহলে আপনি অবশ্যই বলবেন এমআই ফ্ল্যাশ টুল। আমি যদি বলি হচ্ছে একটা স্যামসাং এর জন্য হচ্ছে একটা অফিসিয়াল টুল কি হবে, আপনি বলবেন স্যাম ডাব্লিউ, ঠিক আছে, এরকম এগুলো অফিসিয়াল টুল হয়। আইফোনের ক্ষেত্রেও সেম, একটা অফিসিয়াল টুল আর একটা হচ্ছে আনঅফিসিয়াল টুল। আমি যদি অফিসিয়াল টুল বলি তাহলে সেটা হচ্ছে আমাদের আইটিউনসটা হচ্ছে আইফোনের ফ্ল্যাশ করার জন্য অফিসিয়াল টুল, আর আনঅফিসিয়াল টুল যদি বলি সেটা হচ্ছে কি যদিও থ্রি-টুলসটা আনঅফিসিয়াল, কিন্তু আপনি দেখবেন মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো টেকনিশিয়ান আছে, যতগুলো সফটওয়্যার থ্রি-টুলস বেশি ব্যবহার, কারণ এটা অনেক ইজি। একটা সময় থ্রি-টুলস ছিল না, তখন হচ্ছে আইটিউন দিয়ে করতে মানে অফিশিয়াল না আনঅফিসিয়াল পেইড কিন্তু আনঅফিসিয়াল। আর না আবার আইফোনকে বাইপাস করার জন্য দেখা গেছে কি আনলক টুল দিয়ে করা যায় কিছু মডেল, মানে সব মডেল না, কিছু মডেল। আর আপনার থ্রি-টুলসে আপনি একদম 16 প্রো ম্যাক্স পর্যন্ত আপনি এটা কি করতে পারবেন, আপনি এটা ফ্ল্যাশ করতে পারবেন, ঠিক আছে, একদম 16 প্রো ম্যাক্স। আর অ্যান্ড্রয়েডে একটা জিনিস আমরা দেখলাম, যেটা হচ্ছে কি অ্যান্ড্রয়েডে একটা সফটওয়্যার ডাউনলোড করছেন, ওটা আবার ড্রাইভার লাগে, আলাদা করে ড্রাইভারটা কি করতে হয়, ডাউনলোড করতে। বাট আপনি এইটা হচ্ছে আইফোন অথবা যেটা আপনি ডাউনলোড করেন, ড্রাইভারটা অটোমেটিক্যালি কি হয়ে যায়, চলে আসে, ওকে। এরপর হচ্ছে আমার কি সি ড্রাইভ স্পেস অ্যাটলিস্ট হচ্ছে আমার 20 জিবি, মানে আমার যে সি ড্রাইভটা আছে এই সি ড্রাইভের স্পেসটা হচ্ছে আমার কি করতে হবে, রাখতে হবে। কেন রাখতে হবে, আপনি যদি এই যে সাইজটা ডাউনলোড করবেন, কারণ আপনার হচ্ছে 8 জিবি 12 জিবি 15 জিবি এরকম অনেক হয়। এখন আপনার ধরেন ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড শুরু হয়েছে, কিন্তু যদি আপনার স্পেস না থাকে, যখন আপনি এটাকে আবার ফ্ল্যাশ করতে যাবেন তখন দেখবেন যে কোনো একটা জায়গায় এসে ইরোড হয়ে যায়। এই জন্য অবশ্যই স্পেস, যেমন এখানে স্পেস আছে, ফাঁকা আছে, হবে স্পেস ফ্রি আছে, 36 জিবি এখানে কি আছে, ফ্রি আছে, ঠিক আছে, তার মানে আমি এখানে এটা করতে পারবো ইজিলি। আচ্ছা, তারপরে দেখেন তাহলে এই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, এটা ফ্ল্যাশিং করার জন্য আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এই 5টা জিনিস, ঠিক আছে। এখানে এই 5টা জিনিস আপনার চাইলে ছবিগুলো নিতে পারেন, অথবা লিখতে পারেন। ছবি তুলছেন না স্যার, এটার পিডিএফ ফাইলটা দিয়ে দিন। পিডিএফ ফাইল অনেকে ওপেন করতে পারে না, ইনবক্সে মনে হয় স্যার এটা তো ওপেন হয় না, কি দিছে, হ্যাঁ আমাকে লিখে দিন, ঠিক আছে। এই জন্য যদি লিখে দেন ছবি দিলে এটাই সবচেয়ে বেটার। স্যার যেটা করতে পারেন এটা স্ক্রিনশট নেন একটা তাহলে, না পিডিএফ ফাইলে দিয়ে দেবো, যারা ওপেন করতে পারে স্ক্রিনশট ছবি না, স্যার স্ক্রিনশট নিতে পারেন না এটা, আর স্ক্রিনশটটাও দেওয়া যায়। আচ্ছা, মোডটা আপনি একটু পরে আসেন, ঠিক আছে, মোডটা শেষ করে ফেলি, যেটা স্টেপ বাই স্টেপ। এখন এই মোডটা হচ্ছে কি আমরা অ্যান্ড্রয়েডে কি মোড আছে, রিকভারি মোড আছে, আর কি আছে, বুট লোডার মোড আছে, এই দুটোই, যেমন ওই যে ই করতে হয় এই দুটোই। বাট আইফোনে রিকভারি মোড আছে, ডিএফইউ মোড আছে, পার্পল মোড আছে, হ্যাঁ। ডিএফইউ মোডটা হচ্ছে কেন নাই, ডিএফইউ মোডটা হচ্ছে যখন আপনি জেল ব্রেক করতে যাই আমরা, তখন ডিএফইউ মোডে যাওয়ার লাগে, বা আর এরকম এই টাইপ ডিসপ্লে আছে। আবার ডিএফইউ মোডে কাজ না করলে আমরা আবার পার্পল মোড, আবার পার্পল মোডটা আপনি চাইলে
ডিএসপি মোডটা করে দেয়। পার্সোনাল মোডটা আপনারা চাইলে নিতে পারবেন, ফিজিক্যালি নিতে পারবেন না। এটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা ডিভাইস প্রয়োজন, যেটা নাম হচ্ছে V1S Pro। ঠিক আছে, ওইটা লাগবে। এখন রিকভারি মোডটা আমাদের নরমাল ফ্লাশ করার জন্য আমার রিকভারি মোডটাই এনাফ। নরমাল ফ্লাশ করার জন্য আমার রিকভারি মোডটাই কি স্যার এনাফ। ফ্যান টপ করে দিলে আওয়াজটা ভালো শোনা ঠিক আছে, অফ করে দেন। আমি বলি আপনাদের যে স্যার আমি ওয়াশরুমে যাব, তো আমাকে বলতে হবে না, একদম শুনে চলে যাবে স্যার ফ্যানটা অফ করলে ভালো হয়, ফ্যানটা অফ করে দিলে কোনো সমস্যা নেই, স্যার আমি পানি খাবো না, এগুলোর জন্য আমাকে বলতে হবে না, আপনি করেন, কোনো সমস্যা নেই। এখানে রিকভারি মোড আপনি যখন নেবেন, এখন রিকভারি মোড কিভাবে নেয় এটা আমরা জানতেছি, কারণ বিভিন্ন মডেল আছে, ঠিক আছে না, বিভিন্ন মডেল আছে ফোনের। এখন আপনি এক এক মডেল কি হচ্ছে এক এক ভাবে হচ্ছে কিভাবে কি করতে হয় রিকভারি মোডে নিতে হয়, ঠিক আছে। দেখেন এখানে কয়েকটা মডেল আছে, প্রেস এন্ড হোল্ড, আপনি প্রেস করে হোল্ড করে ধরে রাখতে হবে। যদি 5 থেকে 6s প্লাস পর্যন্ত হচ্ছে হোম কিটাকে আপনি কি করতে হবে ধরে রাখতে হবে, ঠিক আছে। পারফর মোডটা ডিএফি মোড আর পারফর মোড তো বলছিলাম যেটা হচ্ছে আপনার আই ক্লাউড করার জন্য বা জেল ব্রেক করার জন্য। এখন রিকভারি মোড আপনি কিভাবে নেবেন, কারণ অ্যান্ড্রয়েডে তো রিকভারি মোডের বিভিন্ন সিস্টেম আছে, স্যামসাং এর টাইপ দেখছে বা অ্যান্ড্রয়েড বা বিভিন্ন ফোন আবার টেস্ট পয়েন্টে ধরতে হয়, এটা আপনারা দেখছেন। কিন্তু আইফোন আবার একটু ডিফারেন্ট। ডিফারেন্ট হচ্ছে আপনার আইফোনে রিকভারি মোড নেওয়ার জন্য প্রেস এন্ড হোল্ড যদি 5 থেকে 6s প্লাস পর্যন্ত হোম কিটা ধরে রাখতে হবে, হোম কিটা, ঠিক আছে। হোম কিটাকে আপনি ধরে রাখতে হবে, ধরে রাখলে হ্যাঁ মাইন্ড দেখা দিতে ভালো। এই জিনিসটা বলতেছি, এই যে স্যার পার্সোনাল মোডে নিতে পাসওয়ার্ড ধরে নিয়ে যেতে হবে। আপনার হচ্ছে এই যে স্যার একটু প্র্যাকটিক্যালি যাওয়া দিতে ভালো আছে। ডিভাইস ছাড়া পসিবল। ডিভাইস ছাড়া পসিবল, এজন্য আমরা ডিভাইসটা বলে V1S ফ্লাশ করার জন্য রিকভারি মোডে আনা। অবশ্যই হ্যাঁ ফ্লাশ করার জন্য রিকভারি মোডে আর ফ্লাশ করার পরে যদি আমার এটা আবার ই করা লাগে মানে আইক্লাউড লক আনলক করা লাগে তখন হচ্ছে আমাকে জেল ব্রেক করতে হয়। জেল ব্রেকে যখন আমি যাব তখন এটাকে DFU মোডে নিতে হবে, ডিএফইউ মোডে নিতে হবে। DFU মোডে নিতে হবে। স্যার ওই যে ডিভাইসটার কথা বললেন BS1 V1S BS1 Pro ওটাতে তো জেনারেট করা যায়। কিন্তু এটা হচ্ছে সাপোর্টেড, মানে নরমালি এখন আপনার XS Max পর্যন্ত জেল ব্রেক করা যায় ওই ডিভাইস দিয়ে ওই ডিভাইস দিয়ে। মানে আমার সফটওয়্যার যেটা সেটা দিয়ে। সফটওয়্যার যেটা আছে এরপর এগুলো হচ্ছে কি আপনার পেইন বা বিভিন্ন সার্ভার থেকে সামনের দিকে না বিভিন্ন টাইপের যে করা যায় ওইখানে এটা মোটামুটি ফ্রিতে করা যায়। আর স্যার কান্ট্রি লকটা কান্ট্রি লকটা হচ্ছে সহজ। কান্ট্রি লকটা করার জন্য হচ্ছে আপনার নরমালি যেটা করে আর কি একটা সিরিয়াল কোড লাগে, ঠিক আছে। এইটাও পেন একটা ওয়েবসাইট থেকে একদম সরাসরি ওটা কোন মোডে দেখেন, আপনার একটা কোন মোডে না করতে কান্ট্রি কান্ট্রি লক কোনো মোড আপনার ফোনও লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি আমি মিডিয়া দিই ওটা লক ওইটা দিয়ে সে আলাদা করে দেবে। আপনাদেরকে আজকে একটা সহজ হিসাব করে দিচ্ছি, দেখেন অনেকে হচ্ছে এই জিনিসটা জিজ্ঞেস করে যে স্যার আমার তো হচ্ছে একটা 11 আছে, এটা আনলক করতে কত লাগবে স্যার। আপনি যখন আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ ইনবক্স করেন, তখন আমি কি কাজ করি, মানে আমি তো মানে ধরেন সবকিছু মুখস্থ রাখতে পারি না, আমি তো যে কোনো একটা জায়গা থেকে ইনফরমেশন জানি আপনাকে জানে। তো আজকে আমি আপনাদেরকে ডিরেক্ট ফ্লাশ করে দিচ্ছি যে আমি আসলে কি করি। ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ জিজ্ঞেস করেন যে স্যার একটা যে কোনো একটা মডেল বলেন 14 Pro Max, জিজ্ঞেস করেন যে স্যার 14 Pro Max এর ব্যাটারিটার প্রাইস কত, হ্যাঁ তার কি দেখেন জাস্ট আমি এই জিনিসটা দেখি সিরিয়াস গুগলে দেন। এরপরে যে ওয়েবসাইটগুলো অনেকগুলো আসে না, আমি যাই হচ্ছে etel.com, দেখেন এখানে এটা গিয়ে লিংক তো দিছে স্যার বাকি যে আমাদের বাকি স্যার দিছে দিছে কিন্তু অনেকে এই জিনিসটা মানে সে মানে ইউজ ব্যবহারটা না তারপরে জিজ্ঞেস করে। এখানে যাবেন, এখানে মডেল মানে বিভিন্ন টাইপ আছে, ক্যাটাগরি আছে, আপনি জাস্ট ক্যাটাগরি দেখবেন। দেখেন 16-17,000 থেকে একদম এটা কি স্যার অরিজিনাল দাম তো নাকি মার্কেট এই যে এখানে যাবেন, এখানে গিয়ে এই অরিজিনাল এটা হচ্ছে একদম সেট অরিজিনাল iCloud, আর হাই কোয়ালিটি সেটা হচ্ছে DXL মার্কেটে যেটা মার্কেটে যেটা আছে। কপি করছে তো এখন এটার দাম হচ্ছে কত 17,000 হয়তো বা এটা আপনার 16,500 বা 16,000 বা 17,000 হইতে পারে। 1500 ব্যবধান হবে মার্কেট থেকে মার্কেট থেকে এর হবে। বেশি দেব এর বেশি হবে। সেম ভাবে আপনি যদি অরিজিনালটা যান সেম 36,000 এই যে এখানে লেখা আছে 37,000, হয়তো বা এটা 36,000, 14 Pro Max এখন দেখি 30,000 টাকা, ঠিক আছে। তো এরকম একটু তফাৎ হতে পারে। বা আপনার যদি মানে তারপরে একটু হয়, আপনি ডিরেক্ট ওদের যে নাম্বার আছে, এই যে নাম্বার আছে, ডিরেক্ট নাম্বারে ফোন দিবেন যে ভাই এটা কত হয়, বর্তমানে এই যে দিলাম
এই যে ইটেতে গেলাম ভিভো Y20, এটা Y20 দেখেন কিছু কিছু মডেল আছে, এগুলোর কোনো মার্কেট অরিজিনাল সেট অরিজিনাল হয় না, হয় ইউনিভার্সাল টাইপ আর কি। বুঝতে পারছেন? যেমন এই যে এটা আছে একটা 1200 টাকা, তার মানে এটা 1100 টাকা। প্রশ্ন করেন, একটা জিনিস মনে রাখবেন, আইক্লাউড খুলতে কখনো আপনার ফোনের প্রয়োজন হবে না, আপনার ফোন লাগবেই না, আপনার লাগবে কি আইএমআই নাম্বারটা। যে করবো তারা শুধু সার্ভারের নাম্বারটা দিয়ে দিব, অন করে দিব, ওই করে দিব, আপনি এটা অটোমেটিক্যালি সফটওয়্যারের মাধ্যমে খুলবে, হয়তো ইন্টারনেট কানেকশন লাগবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। মোবাইল ইন্টারনেট কানেকশন করা থাকলে ইন্টারনেট কানেকশন থাকা লাগে, তাইলে এটা দেখবেন সে আপনাকে বলবে, অটোমেটিক্যালি আপনি এটা সার্ভার থেকে আনলোড করবে, আপনি দেখবেন অন করবেন, দেখবেন যে এটা অটোমেটিক্যালি সব খুলে গেছে। এখন এইটা দেখবেন আপনি কোথায়, এটা দুইটা ওয়েবসাইট আছে, ঠিক আছে? একটা আছে কি জিএসএম আলো, জি জি আলো এই যে জিএসএম আলোতে যাবেন, এখানে অ্যান্ড্রয়েডের আপনার এই যে বিভিন্ন বক্সগুলো আছে না, আনলক আমরা কিনি, তারপরে আপনার হচ্ছে কি বন্ডেল স্কিমেটিক, মানে যা যা লাগে সব কিছু আপনি ওরা আমাদের ডিলার হিসেবে কাজ করে। এবং কি এগুলো আসলে ট্রাস্টেড খুবই কম হয়, মানে অনলাইনে, বাট ওরা ট্রাস্টেড, অনেক দিন থেকে ওরা কাজ করে, ওরা সফটওয়্যার সাপোর্ট দিয়ে থাকে। সফটওয়্যার সাপোর্টটা দিয়ে থাকে। এই যে দেখেন আনলক সার্ভিস, এখানে আপনার অ্যান্ড্রয়েড আনলক করবেন নাকি আইফোন আনলক করবেন, সব কিছু আছে। এই যে দেখেন আপনি এখন আইফোন কি করবেন, আইফোনে কিন্তু হচ্ছে কেস হিস্ট্রি নামে একটা ওয়ার্ড আছে, কেস হিস্ট্রি, মানে আপনি একটা আইফোন একটু বন্ধ করে দাও, একটা আইফোন হচ্ছে আপনি লাইটটা অফ করে দিন, মানে পিছনে আছে এই দুইটা বন্ধ করে দিন। আছে, এখন একটা ওয়ার্ড আসছে হঠাৎ করে যে ভাই কেস হিস্ট্রি ই করতে গেলে, এখন আপনি কিন্তু কি লিখবেন কেস হিস্ট্রিটা কি, কেস হিস্ট্রি একটা ওয়ার্ড, আইফোনের ক্ষেত্রে খুব কমন একটা ওয়ার্ড শুনবেন, যখন 11 এর আগের সিরিজ আপনি যখন আনলক করতে যাবেন তখন সে বলবে আচ্ছা ঠিক আছে আপনি কেস হিস্ট্রিটা দেন, আমি চেক করে দিচ্ছি। কেস হিস্ট্রিটা হচ্ছে আপনার এই ফোনটা বিভিন্ন ফোন বিভিন্ন রিজিয়নে থাকে, বিভিন্ন মডেলে থাকে, বা এটা আসলে লগ আপনি দেখতেছেন আইক্লাউড, কিন্তু এটা আসলে দেখা যাচ্ছে আপনি আইক্লাউড খুলছেন, খোলার পর আবার দেখতেছেন এটা কান্ট্রি লগ, এরকম অনেক সময় হয় না, এই জন্য হচ্ছে আপনাকে কেস হিস্ট্রিটা জানতে হয়, মানে এটা টোটাল হিস্ট্রিটা জানতে হয়। স্যামলন আছে, তো এটা জানার জন্য স্যাভলন আছে আপনার এই ওই যে এই প্র্যাকটিস অ্যান্ড্রয়েড আছে, আইফোন আছে, তাই যেটা বললাম যে কেস হিস্ট্রিটা হচ্ছে এখানে চেক ইনফোতে যখন আপনি যাবেন, সে আপনাকে টোটাল ডিটেইলস, এটার জন্য $1 অথবা $1.5 মতো 1.20 এই টাইপের লাগে আর কি। যা 200 টাকার মতো করবে। তো কিন্তু সে আপনাকে 500 টাকা নেবে, যে জায়গায় আপনি কেস কনভার্ট টাইপ আছে তো। রেট আছে, আমি কনভার্ট করে ওটা এক একশো ডলার হচ্ছে আপ ডাউন করতে কি করতে আচ্ছা স্যার, এটা কি ডলারে পেমেন্ট করতে হবে? না, এটা আপনি চাইলে ডলারও করতে পারবেন, আপনি চাইলে টাকা দিয়ে বিকাশ পেমেন্ট করতে পারেন, এটা বাংলাদেশি স্যার আমি তো রেটটা দেখাবো ডলারে। ওরা খুব ভালো মার্কেট আছে, ইন্ডিয়ানরা ওদের থেকে একটু আনলক সার্ভিসটা নেয়, ঠিক আছে, বা বাইরে থেকেও আপনি আনলক সার্ভিস নিতে পারেন, এই জন্য ওদের কাছে ডলার প্লাস বিডিডি দুইটা আছে। এখন দেখেন আমি ধরেন নাও হচ্ছে আমি যদি হচ্ছে কোনটা করবো, ধরেন পার্মানেন্ট আনলক করবো, অ্যান্ড্রয়েডে পার্মানেন্ট আনলক করবো, আইক্লাউড পার্মানেন্ট করবো, ঠিক আছে, বাইপাসও আছে পার্মানেন্টও আছে, তো যেটাই করবেন ইউএসডি এর টাকা দেখেন পার্মানেন্ট দিলাম, জিএসসি কে টাকা একটা লাগছে টাকা এই কি কাজ না রিজিয়ন সবকিছু কিন্তু আছে, সাকসেস 80%, এটা ওদের প্রাইস হচ্ছে কত, শুধু কান্ট্রি লেভেল 17,000 না আইক্লাউড জেনারেট একদম, এই যে দেখেন এখান থেকে জাস্ট ডিএচএল দেওয়া ওরা করবে, ডিএচএল ফ্রি দিচ্ছে, বা ভালোই তো বাইরে থেকে এই যে এখান থেকে আপনি কি ডিরেক্ট করে নিতে পারবেন, এখন এখান থেকে আপনি ডলারে গেলে এটা কত, রাজি ডলারে গেলে এটা হচ্ছে $132, আমি করেছি $132 দিয়ে প্লাস এই জিনিসটাকে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। তাহলে এখন থেকে আর জিজ্ঞাসা করা লাগবে যে স্যার এটা আমার করতে কত, আচ্ছা এখন আসেন এটা 15 দেন স্যার। স্যার এটা কি লিগ্যাল না ইলিগ্যাল? অবশ্যই লিগ্যাল, অবশ্যই লিগ্যাল, 15 আছে। বাংলাদেশে থাকছি স্যার নিচে মনে হয় যে নিচে কি করে আমি এই প্রশ্নই করলাম, এরা তো আমার ফিজিক্যালি স্যার ব্যাকে যান নিচে ছিল আমরা তো আমরা এখানে আসার কথা সবগুলো লোকটা সবগুলো মডেল একসাথে আসার কথা। কোন জায়গায় তোমার কাছে কোনো আইডেন্টি আছে না? ওই যে নিচে এটা রকম তো করতেছে না। 12 পর্যন্ত দাঁড়ানো এক্সেস এই যে এগুলো সবগুলো সাপোর্টেড, বড় জোরে ওয়েবসাইটে বাংলাদেশে তো ব্যান করতে হবে। স্যার 15 মনে সাপোর্ট করে না দেখি $100 বিভিন্ন
রাস্তায় থেকে কম প্রাইসে পাওয়া যায় হুম মানে ওদের থেকে আপনি মোটামুটি 500 1000 2000 5000 মানে দাম বেশি যেগুলো এরকম একটা সাপোর্ট পাবেন সেটা হচ্ছে কি বাংলাদেশি সানি কিন্তু পয়েন্ট যেটা পছন্দ গেলে এরা মনে ট্রাস্টেড আমার টাকা পয়সা ট্রাস্টেড এটাও ট্রাস্টেড সানি পয়েন্টে এটা দেখছি সানি পয়েন্ট। এরা ফেসবুকে এগুলো ভিডিও সবাই একটু নোট করে নিয়ে যাও যাতে মানে জানা নাই নোট করে নিয়ে যাও পরে গেলে আমার সারা জিজ্ঞেস করবে এরা ফেসবুকে ছাড়া ফেসবুকে বিজ্ঞাপনও দেয় ও কিন্তু অনেক আগে ইসলাম সানি পয়েন্ট ওরা মনে উইন্ডোজেরও বিক্রি করে উইন্ডোজের ওই যে কোড এমনকি ও কিন্তু মানে প্রপার কাজ জানে জিএসএম আলাদা তো ধরেন যেটা ছিল ওটা তো আমরা চিনি না কাজ বা কি আসে বিষয় এটা তো ওনার তো বলা যায় চিনা যায় আর এটা তো ডিলিট আছে স্যার এরাও কি আনলক করে হ্যাঁ ওরাও আমরা করে ওই যে মোবাইল রিকভারি করে দিয়েছে আমরা অবশ্যই দেখাবো প্র্যাকটিক্যালি দেখাবো জি স্যার নিয়ে দেখাবো প্র্যাকটিক্যাল দেখাবো এবং রিজন অফ ফ্ল্যাশিং কেন আমি ফ্ল্যাশিং করবো এটা যদি হচ্ছে কান্ট্রি লক হয়ে যায় অ্যাক্টিভেশন লক হয়ে যায় স্টোরেজ ফুল হয়ে যায় ফোনটা যদি পাসওয়ার্ডটা আপনি ভুলে যান এটা ফরওয়ার্ড করার জন্য ফোন যদি আনাবেল আসে অনেক সময় বারবার হচ্ছে ভুল দিলে আনাবেল আসে এগুলোর জন্য মূলত হচ্ছে আমরা ফ্লাশ করে থাকি তারপরে যদি অ্যানি ইন্ডিভিজুয়াল অ্যাপ ডাজ নট ওয়ার্ক অ্যাক্টিভ টু ডু যদি আপনার ইন্ডিভিজুয়ালি কোনো একটা অ্যাপসের প্রবলেম করতেছে সেক্ষেত্রে আসলে এটার জন্য ফ্লাশ করার দরকার না আপনি আইটিউনসে গিয়ে এটাকে জিনিসটাকে আপনি ফিক্স করে নিতে পারেন নর্মালি আইফোনে এই প্রবলেমগুলো হয় না ঠিক আছে এটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের থিওরি এখন আসলে প্র্যাকটিক্যালি আমরা তাহলে জিনিসটাকে কি কি এই জিনিসটাকে আমি আবার একটা দিয়ে দিচ্ছি যে আমার কম্পিউটার লাগবে লাইটিং কেবল লাগবে অ্যাক্টিভ ইন্টারনেট লাগবে আইটিউনস অথবা হচ্ছে 3 আমার সফটওয়্যারটা লাগবে আর সি ড্রাইভ আমার স্পেস লাগবে তারপর আমি বলছিলাম যে আমার হচ্ছে রিকভারি মোডে নিতে হবে আমার এই দুটো মোড এখন স্কিপ রিকভারি মোডে নিতে হবে রিকভারি মোডে নেওয়ার জন্য আমি বলছিলাম হচ্ছে কি আমার হচ্ছে এই যে 6 থেকে 5 থেকে 6 প্লাস পর্যন্ত হচ্ছে প্রেস করে ধরে রাখবো 7 থেকে 7 প্লাস পর্যন্ত ভলিউম ডাউন কি 8 থেকে একদম 66 পর্যন্ত হচ্ছে আমার পাওয়ার কিভাবে ধরবো এটা হচ্ছে অবশ্যই আমাকে আগে ফোনটাকে অফ করে নিতে হবে ফোনটা অফ করার জন্য আমরা জানি পাওয়ার কি আর হচ্ছে যে কোনো একটা ভলিউম কি ধরলে হয় তাহলে আমি ফোনটাকে কি করে দিচ্ছি অফ করে দিচ্ছি অফ করে দিচ্ছি ঠিক আছে অফ করে দেন হচ্ছে আমার যখন আমি কেবলটা লাগাবো তখন হচ্ছে আমরা এটা কি যাবে রিকভারি মোডে যাবে আচ্ছা ওকে আমরা তাইলে এখন আমরা শুরু করে দিই রিকভারি মোডে আমরা নিব নেওয়ার জন্য আমাকে তাহলে সর্বপ্রথম কি করতে হবে অ্যাপসটা অন করতে হবে এই যে থ্রি টুলস দেখা যাচ্ছে আমি হচ্ছে থ্রি টুলসটা অন করলাম